প্রিয় দর্শক বন্ধুরা, নতুন জব কার্ডের জন্য যারা আবেদন করেছেন তাদের নাম উঠলো কিনা আপনারা কিভাবে বাড়িতে বসে চেক করবেন। দেখতে পাচ্ছেন এখন লিস্ট কিন্তু আপনাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেই গ্রাম পঞ্চায়েতে আপনি যে আন্ডার রয়েছেন সেই গ্রাম পঞ্চায়েতে আপনার নাম উঠলো কিনা, নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন জনকল্যাণ শিবিরে বা আপনার যে কোনো পঞ্চায়েতে গিয়ে, তো সেটা আপনি কিভাবে চেক করবেন নাম আপনার উঠলো কিনা। তো চলুন সম্পূর্ণ দেখে নেব ভিডিওর মাধ্যমে কিভাবে চেক করতে হয়। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে আপনারা কি করবেন, মোবাইলে ক্রোমে ওপেন করবেন, সার্চ বারে যাবেন, সেখানে লিখবেন nrej.dord.gov.in। এই ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন। এই ওয়েবসাইটে যখন আসবেন তখন ফার্স্টে দেখতে পাবেন এখানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট দেখতে পাচ্ছেন গ্যারান্টি স্কিম অপশান কিন্তু এখানে রয়েছে। এরপর এখানে এসে আপনারা সরাসরি কী করবেন, স্লাইড করে কিন্তু যখন উপর দিকে তুলবেন, তোলার পর আপনারা নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন একটা অপশান কিন্তু রয়েছে রিপোর্ট বলে একটা অপশান কিন্তু এখানে শো করছে। এই রিপোর্ট অপশানের কাছে আপনারা কিন্তু টাচ চিহ্ন দিয়ে দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন আপনাদের সামনে একটা অপশান থাকবে, সেটা আপনারা হিসাব করে এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই যে কোড অপশান রয়েছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এরপর আপনারা দেখতে পাবেন এখানে অপশান রয়েছে ফাইন্যান্সের ইয়ার অপশান কিন্তু রয়েছে 2026-27 যেটা রয়েছে সেটি থাকবে। এরপর এখানে আপনারা স্টেটটা কিন্তু চয়েস করে নেবেন, আপনি স্টেটের আন্ডার রয়েছেন অথবা ওয়েস্ট বেঙ্গল স্টেট আন্ডার রয়েছেন। তো এখানে আপনারা স্লাইড করে উপর দিকে তুলবেন, তোলার পর নিচের দিকে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল, সেই যে টাচ চিহ্ন দেবেন। এরপর আপনার সামনে এরকম একটা অপশান কিন্তু শো করবে। এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু রয়েছে, বেনিফিশিয়ারি ডিটেলস অপশান রয়েছে, তারপর স্লাইড করে যখন উপর দিকে তুলবেন প্ল্যানিং অপশান কিন্তু রয়েছে এখানে। এরপর আপনার ফটোর কিন্তু অনেক কিছু এখানে আপনারা দেখতে পাবেন। যত আপনার স্লাইডকে উপর দিকে তোলাবেন তত আপনাকে নিচের দিকে দেখতে পাবেন অনেক কিছু অপশান কিন্তু এখানে রয়েছে। তো এইখানে এসে আপনারা যে অপশানে আপনাদের আসতে হবে, এখানে দেখুন অপশান রয়েছে এই যে ক্যাটাগরি উইথ হাউস হোল্ড ওয়ার্কার বলে একটা অপশান কিন্তু এখানে শো করছে। 1 নম্বরে কিন্তু একটা অপশান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন। তো সেই জায়গায় কিন্তু এসে আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন। এরপর আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন জেলার নামগুলো কিন্তু শো করবে। বাঁ সাইডে দেখতে পাচ্ছেন এখানে বাঁ সাইডে বিভিন্ন জেলার নামগুলো কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো পরপর আপনারা কী করবেন, আপনি যে জেলা আন্ডারে রয়েছেন সেই জেলাটা এখানে দেখে নেবেন, সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এরপর আপনারা এখানে দেখতে পাবেন সরাসরি কিন্তু এখানে স্লাইড করে যখন উপর দিকে তুলবেন, তোলার পর এখানে আপনার কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লকের নাম কিন্তু এখানে আপনাদের শো করবে। আপনি যে ব্লকে আন্ডার রয়েছেন সেই ব্লকের নামটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো এইখানে আপনারা দেখতে পাবেন যে এখানে যে ব্লক আন্ডার রয়েছেন সেই জায়গায় আপনারা টাচ চিহ্ন দেবেন। আমি এখানে টাচ চিহ্ন দিলাম। এরপর এখানে সরাসরি কী করব, দেখুন এখানে আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত আন্ডারে আপনি যে রয়েছেন সেই পঞ্চায়েতটা কিন্তু এখানে আপনারা নামটা কিন্তু দেখে নেবেন। দেখে নেওয়ার পর সেই জায়গায় কিন্তু আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন। তো আমি যে পঞ্চায়েতে আন্ডার রয়েছি সেই পঞ্চায়েতটা এখানে দেখে নিয়ে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাব। এরপর আপনারা এখানে দেখতে পাবেন বিভিন্ন জব কার্ড কিন্তু কত সংখ্যা জব কার্ড রয়েছে প্রত্যেকটা পঞ্চায়েতে। তো প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো কিন্তু দেখাচ্ছে, মানে সেই সংখ্যাগুলো দেখাচ্ছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কত সংখ্যা জব কার্ড কিন্তু রয়েছে। এরপর এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ব্যক্তির নাম কিন্তু শো করবে, জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার অপশান কিন্তু উপরে কিন্তু থাকবে দেখতে পাবেন। এবং সেই সমস্ত ব্যক্তিদের যাদের জব কার্ড হয়েছে বা যাদের জব কার্ড হয়েছে যারা নতুন করে অ্যাপ্লিকেশন করেছেন, তো আপনার নাম এখানে উঠলো কিনা সেটি আপনার স্লাইড করে করে উপর দিকে তুলে আপনারা দেখতে পাবেন এখানে জব কার্ডের নাম্বারগুলো কিন্তু শো করবে। এখানে সেই ব্যক্তির নাম কিন্তু এগুলোতে কিন্তু দেখতে পাবেন। তো আপনারা কী করবেন, স্লাইড করে করে কিন্তু আপনারা দেখে নেবেন যে আপনার নাম এখানে রয়েছে কিনা। যদি এখানে দেখেন যে আপনার নাম বের করতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনাকে এখানে আরেকটা অপশান আপনার যেতে হবে। সরাসরি কিন্তু এখানে একটা অপশান রয়েছে এই জায়গায়, তো এই জায়গায় এসে আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর এখানে একটা অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন, সরাসরি স্লাইড করে কিন্তু উপর দিকে তুলবেন। উপরে তোলার পর দেখুন ফাইন্ড ইন পেজ যে অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা অপশান রয়েছে, এই জায়গায় এসে এখানে টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর আপনার নামটা কিন্তু এই উপরে কিন্তু এখানে আপনারা লিখে দেবেন। এখানে যখন লিখে দেবেন নিচে কিন্তু আপনার নামটা এই যে লিস্টটা রয়েছে সেই লিস্টে কিন্তু কালার আকারে সেই নামটা কিন্তু শো করবে। তো সরাসরি কিন্তু এখানে ধরুন আপনি ডি দিয়ে যদি দেখা হয় দেখে ডি দিয়ে কোনো নাম রয়েছে কি না, তো সরাসরি দেখুন সেই জায়গায় দেখুন ডি অপশানের কাছে দেখুন কালার অপশানে কিন্তু একটা শো করছে দেখতে পাচ্ছেন উপরে এখানে একটা ডি রয়েছে। তো এখানে দেখতে পাবেন যে ব্যক্তির নামে ডি দিয়ে অর্থাৎ ডি দিয়ে যদি কোনো নাম থাকে তো সেই নামটা লিখে দেবেন, সরাসরি কিন্তু কালার আকারে কিন্তু সেটা শো করবে। তো এইভাবে বাড়িতে বসে আপনি চেক করে নিতে পারবেন যে জব কার্ডের জন্য যে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন বা আবেদন করেছেন নতুনের জন্য, তো আপনার নাম উঠলো কিনা।
এছাড়া যাদের নাম হয়তো জব কার্ডে উঠেনি, অর্থাৎ আপনার বাড়িতে জব কার্ড রয়েছে কিন্তু এখনও নাম ওঠেনি, তো তারাও কিন্তু দেখতে পাবেন যে আপনার নাম উঠলো কি না। সেটি দেখার জন্য কী করবেন, আপনার যে কোনো জব কার্ড, ধরুন আপনার জব কার্ড নাম্বারটা এখানে দেখে নিলেন, দেখে নেওয়ার পর সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দেবেন। এই জায়গায় যখন আপনারা টাচ চিহ্ন দেবেন, টাচ চিহ্ন দেওয়ার পর সেই জব কার্ড লিস্টটা কিন্তু বের হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এরপর এখানে সেই ব্যক্তি অর্থাৎ যিনি হেড, সেই ব্যক্তির নাম কিন্তু আপনাদের উপরে শো করবে। এরপর আপনার নিচে এখানে দেখতে পাবেন সেই সমস্ত ব্যক্তির নাম, কাদের কাদের নাম অ্যাড করা রয়েছে, কোন ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, ছবি দেওয়া আছে কি না, সমস্ত কিছু কিন্তু আপনার শো করবে। তো এইভাবে বাড়িতে বসে আপনি চেক করুন যে আপনার নাম উঠলো কি না, এবং ফ্যামিলি আইডি নাম্বারটা কিন্তু দেখুন শো করছে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে।